ময়মনসিংহ ও মুক্তাগাছায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় চিনি পাচারের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ চিনি, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। 4 মার্চ সকালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন 1 নং দুল্লা ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ভারতীয় চিনি পাচারের সময় 2 জনকে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন মোহাম্মদ শাহজাহান সিরাজ ও মোহাম্মদ রাকিবুল হাসান। অভিযানের সময় আরও 3 জন কৌশলে পালিয়ে যায়, যাদের মধ্যে অন্যতম মোহাম্মদ আশিকুজ্জামান, পিতা আওলাদ হোসেন মণ্ডল ও মোহাম্মদ হালিম মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের ট্রাক ও গোডাউনে প্রায় 2950 কেজি ভারতীয় চিনি এবং 1,20,000 পিস ব্লেড মজুদ ছিল। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় 3,83,500 টাকা। এছাড়া ঘটনাস্থলে 2টি মোবাইল ও 3,550 টাকা উদ্ধার করা হয়। একই দিন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস এলাকায় পৃথক অভিযানে একটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাক চালক পালিয়ে গেলেও তার সহকারী রবিউল ইসলাম সাগর ও হামিদুল ইসলাম সাগরকে গ্রেফতার করা হয়। ট্রাক তল্লাশি করে 550 কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 7,21,500 টাকা। এছাড়া তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ 2,000 টাকা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে চিনি এনে বাংলাদেশে বিক্রি করছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন 1974 এর 25B ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।